বাগদাদের অর্ধেক রাজত্ব, এটা দিলে পাইবেন। খলিফা হারুন রশিদ কয়, এটা কেমন বেইনসাফির কথা? গতকালকে আমার বউ কিনলো 1 আনা দিয়া, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছ, এটা কোনো কথা হলো? বাহলুল নিচের দিকে চাই আঙ্গুল লাড়ে আর কয়, কালকে কিনছিল না দেখা, তুমি আজকে আইসো কিনতে দেখা, এর লেখা দাম। কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল, আর আজকে তুমি যে কিনতে আইছো, আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম 1 আনা দিলে তুমি পাইবা, তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, তোমার পক্ষ থেকে খরচ করে দিব, এটাই তো কইছিলাম। আমি তো আর খাইতাম না, আমার দাও, আমি আল্লাহর রাস্তায় কি দিব, এটা লাগাই দিব, এটাই তো কইছিলাম। তো সওদা তো আল্লাহর লগে হইতো, আমার লগে না। তো বাদশাকে আমি দেখছি, তুমি জানলা কই থেকে দেখছি, স্বপ্নে দেখছো না, এখন আইসো। বাদশা তো আর কিনে নাই, গেছে গায়ে, আমি আর তরিকায় কোনোভাবে কিনালো মনে আল্লাহর কাছে, তোমার কাছে আর পাইলাম না আর কি। তো বাহলুল মজনুন, এই মজনুন পাগল টাইপের ছিল। একবার বাদশা বালাখানায় বসা, উপরে ছাদে, অনেক দূরে দেখে বাহলুল যায়, তো লোকজনকে ডেকে বলছে, এই এটারে আমার কাছে নিয়ে আসো, বাহলুলকে নিয়েও। তো তাড়াতাড়ি তারা করছে কি, বাহলুলকে চটপট ধরে এনে দোতলায় উঠাইতে, দোতলা অনেক উঁচা, এই ছোট দোতলা না, আমগো মতো 10 ফিটটা দোতলা না, 10 ফুটি 20 ফুটি দোতলা না। দেখেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা? আরে আপনাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের 1 তালা কত উঁচা দেখেন না? ঢাকা মেডিকেলের 1 তালা 3 তালা উঁচা, ঠিক কি ঠিক না? এই আমলের দোতলা না, ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু, রাজা বাদশার বাড়ি। বলতে চট করে নিয়ে আসো। এখন এরা করছে কি, ধরে নিয়ে এসে ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল, ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায়, নামা যায়। নিচে দড়ি বাঁধা, উপরেও কি দড়ি বাঁধা, ওই জায়গার ভিতরে আস্তে করে ইয়ের ভিতরে বসায়া দিছে টান, সাই করে উপরে গেছে। যাওয়ার পরে এখন খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বাহলুল বলো তো দেখি, আল্লাহরে কেমনে পাওয়া যায়? তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো, তুমি কেমনে হইছো কত দেখি। তো বাহলুল কয়, যেমনে আপনি আনলেন ওইভাবে। কয় এটা আবার কি? বলে বুঝেন নাই? তো উনি কইতেছে, আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম, তাহলে আমাকে কত কাঠখড় পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো। কিন্তু যেহেতু চাইছেন আপনি, আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন, এজন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকুও বরদাস্ত করা হয় নাই, ফু করে কৃত্রিম লিফট দিয়ে উড়াই লইছে, এত তাড়াতাড়ি এসে পড়ছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন, আমি আপনি আসতে পারতাম। অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক বড় বড় টাকাওয়ালা, অনেক বড় বড় যোগ্যতাওয়ালাদের কান পর্যন্ত আপনাদের এই মাহফিলের আওয়াজ গিয়েছে, খবর পৌঁছেছে, কার্ডও গেছে, দাওয়াতও গেছে, আসতে পারে নাই। আপনি আমি চলে আসছি, কে আনছেন? কে আনছেন? মাওলা যে আমাকে আপনাকে দয়া করে ডেকে নিয়ে আসলেন, শুকর আদায় করবো কিনা? শুকর শুধু মুখে আদায় করব না কাজে কর্মেও করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার দেওয়া নেয়ামতের মূল্যায়ন করো, শুকর আদায় করো, তাহলে মনে রাখবা অবশ্যই অবশ্যই আমি নেয়ামত বাড়িয়ে দেব। এজন্য এক ব্যক্তি নামাজ আদায়ের পরে আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজে মসজিদে আসার তৌফিক লাভ করতে পারা, এটা একটা লক্ষণ আর আলামত মাওলায়ে পাক মনে হয় গ্রহণ করেছেন, তাই আবার এনেছেন। আশা করতে পারি কিনা? আমাদের আমল এমন না যে আমল মাওলার দরবারে পেশ করা যায়, কিন্তু উনি রহমানুর রহিম, উনি গফুর ও গফফার, উনি সত্তার, উনি বড় দয়ালু, উনি ওয়াদুদ, উনি শাকুর, উনি মহামূল্যায়নকারী। হালকা ছোট্ট খাট্ট জিনিস, খুঁতযুক্ত জিনিসও গেলেও বান্দার যদি দেখে যে তার ইন্টেনশন ঠিক আছে, তার নিয়ত ঠিক আছে, এবং সে আমার নবীর তরিকাকে ফলো করার চেষ্টা করেছে, এই দুইটা যদি ঠিক পান, তাহলে মাওলায়ে পাক ওটাকে কবুল করে নেন। এটা কার দয়া? একটা নামাজ সারা জীবনের মধ্যে বেছে বের করা বড় কঠিন হয়, যেই নামাজটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাথার ভিতরে আসে নাই। চাকরির কোনো কিছু আসে নাই, দুনিয়ার কোনো কিছু আসে নাই, ছেলে মেয়ে, আত্মীয়, পরিবার পরিজন বা অন্য কোনো ভাবনা মাথার ভিতরে আসেই নাই। পুরা নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আর আল্লাহ ছিলেন, আল্লাহর স্মরণে বিভোর ছিল। এমন একটা নামাজ বের করা কি খুব সহজ? বলেন না কেন? কিন্তু নামাজ তো আল্লাহ ওই রকম চান, যেমন চান ওরকম তো দিতে পারি নাই। তারপরেও মাওলায়ে পাক কবুল করে নিচ্ছেন। এটা কার দয়া? আল্লাহ যদি ইনসাফ